বিশ্বকাপ এলেই প্রশ্নটা সামনে আসে, আর্জেন্টিনা দলে কৃষ্ণাঙ্গ ফুটবলার কেন নেই? আর এর পেছনে কি সত্যি ব্রাজিলের কোনো ভূমিকা আছে, বা আর্জেন্টিনা দেশটা কি বর্ণবাদী এক দেশ? উত্তরটা ইতিহাসে। উপনিবেশ আমলে আর্জেন্টিনাতেও আফ্রিকান দাস আনা হয়েছিল, তবে 19 শতকের যুদ্ধ, মহামারী, বিশেষ করে 1871 সালের ইয়েলো ফিভার এবং ইউরোপীয় অভিবাসনের ঢলে দেশটির জনসংখ্যার চিত্র পাল্টে যায়। আফ্রো আর্জেন্টাইন জনগোষ্ঠীর সংখ্যা ধীরে ধীরে খুব কমে যায়। অন্যদিকে ব্রাজিলে আনা হয়েছিল বিশ্বের সবচেয়ে বেশি আফ্রিকান দাস। দাস প্রথা বিলুপ্ত হয় অনেক পরে, 1888 সালে। ফলে আজও ব্রাজিলের জনসংখ্যার বড় একটা অংশ আফ্রিকান বংশোদ্ভূত। সেই কারণে ব্রাজিলের ফুটবল দলে কৃষ্ণাঙ্গ ও মিশ্র বংশোদ্ভূত ফুটবলারদের উপস্থিতি অনেক বেশি। আর্জেন্টিনা দলে কৃষ্ণাঙ্গ ফুটবলার না থাকার পেছনে ব্রাজিল সরাসরি দায়ী নয়, বরং দুই দেশের ভিন্ন ইতিহাস, জনসংখ্যার গঠন এবং অভিবাসন নীতি এই পার্থক্য তৈরি করেছে। তবে আর্জেন্টিনায় কৃষ্ণাঙ্গ ফুটবলার একেবারেই ছিল না, এ কথাও ঠিক নয়। 1922 থেকে 1925 সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন আলেহান্দ্রো দে লস সান্তোস, যিনি আর্জেন্টাইন ফুটবলের প্রথম দিকের তারকাদের একজন, যার জন্ম আর্জেন্টিনার পারানায়। ক্লাব পর্যায়ে সান লরেঞ্জো ও হুরাকানের হয়ে খেলেছিলেন তিনি। এছাড়া আফ্রো আর্জেন্টাইন পরিচয়ের কয়েকজন ফুটবলার আছেন, যার মধ্যে অন্যতম জোনাথান স্পিফ। আর্জেন্টাইন লিগে রিভার প্লেটের হয়ে খেলেন তিনি, তবে বাবার সূত্রে তিনি ডাক পেয়েছেন নাইজেরিয়ার যুব দলে। সাম্প্রতিক সময়ে আফ্রিকান বংশোদ্ভূত কিছু ফুটবলার ঘরোয়া লিগে খেললেও জাতীয় দলে এখনও কোনো ফুটবলারের সুযোগ মেলেনি। সামিন ইয়াসার, চ্যানেল 24।